দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল। তার মানে এই আলোচনার দ্বারা বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। আরো জোরে বলেন। আরে ভাই, যেই দল নিজেরাই আল্লাহর কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যেই তো মারামারি করে কুপোকার, ওরা কেমনে জমিনে শান্তি কায়েম করবে? কবির মনোযোগ ভালো করে লক্ষ্য করেন। এক নেতা বক্তব্য দিলেন, বিশাল বড় দল, বিশাল বড় দলের বিশাল বড় নেতা কি বক্তব্য দিল? বলল কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এই বক্তব্য কে দিয়েছে আপনারা জানেন না? নাম বলার দরকার নাই, গভীর মনোযোগ লক্ষ্য করুন। উনি বললেন কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আর আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। ভালো করে মনোযোগ দিয়ে বোঝেন, যেই ব্যক্তি বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এ কখনো মুসলমান থাকতে পারে না। একে তওবা করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। গঠনমূলক আলোচনা করেন, রাজনৈতিক আলোচনা বন্ধ করেন। কোথায় আলোচনা করেছে রাজনৈতিক আলোচনা? না, এই স্লিপ কে দিল? স্লিপ কে দিলেন? রাজনৈতিক আলোচনাকে আমি করেছি? এ জোরে বলেন করেছি। রাজনৈতিক আলোচনা হচ্ছে, কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই। এখন কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে কিনা এটা আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই? এখন এই আলোচনা করা কি রাজনীতির আলোচনা? এটা কি কোনো দলীয় আলোচনা? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। গত 16 বছর আমরা কম জ্বালাই ছিলাম না। এই বাংলাদেশে আমরা কোরআনের কথা বলতে গেছি, মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, বক্তাকে মঞ্চ থেকে গ্রেফতার করা হয়েছে। এখন যদি কোরআনের মাহফিলে কেউ বাধা দেয়, পিঠের চামড়া থাকবে না। কথা কোরআন থেকেই হবে। আগে বসেন, ওয়াজ তো শুরু হয়নি, ওয়াজ আমি কেবল শুরু করতেছি। এখানে লিখেছে কোরআন হাদিসের মাধ্যমে আপনি গঠনমূলক আলোচনা করেন, রাজনৈতিক কথা বলবেন না। তা আমি কোরআন হাদিস থেকে কথা বলতেছি না, রাজনীতির বক্তব্য দিয়েছি। গভীর মনোযোগ লক্ষ্য করেন। এখানে বসেন, কোরআন হাদিস খোলেন, কোরআন হাদিসের বাইরে কোনো কথা হবে না। আল্লাহর কোরআন বলেছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে আমি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনের মধ্যে যদি সব কিছু থাকে, শুধু মনে হয় রাজনীতির কথা নাই? কি মনে হয়? এই আমার দিকে তাকান, কোরআনের একটা নাম হলো সূরা মুলক। জোরে বলেন নাম কি? মুলক শব্দের অর্থ হলো রাজত্ব। জোরে বলেন মুলক অর্থ কি? রাজত্ব বা রাজ্য। গভীর মনোযোগ আমার দিকে লক্ষ্য করে। রাজত্ব বা রাজ্য। আর রাজনীতি কাকে বলে? রাজ্য পরিচালনার জন্য যেই নীতির দরকার, এই নীতিকেই রাজনীতি বলা হয়। কথা কি বুঝেছেন? তাহলে যেই আল্লাহ রাজ্য নামে সূরা দান করলেন ওই কোরআনের মধ্যে, আর সেই কোরআনে কি রাজ্য পরিচালনার নীতি দেয়নি? এ জোরে বলেন দেয়নি? বরং আমি তো মনে করি কোরআনের মধ্যে যেই রাজনীতি আছে ওটাই হলো আসল রাজনীতি। আর বাংলাদেশে যেগুলো চলে এগুলো হলো পেট নীতি আর দুর্নীতি। আরে ভাই, আপনারা কোরআনের রাজনীতি করতে পারেন না, এটা আপনাদের ব্যর্থতা। আপনাদের উচিত ছিল কোরআনের রাজনীতি করা, কারণ আপনি মুসলমান বলে পরিচয় দেন, আপনিও করতে পারেন না। আমরা আলেমেরা যদি কোরআনের কথা বলি তখন আপনাদের চুলকনি শুরু হয় কেন? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন তোমরা যদি মুসলমান হও তোমাদেরকে ইসলামী আন্দোলন করতে হবে, এই জমিনের ভেতরে দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যদি তোমরা মুসলমান হও এই জমিনের ভেতরে দ্বীন কায়েমের জন্য তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস
সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমানদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে। এই দল যখন ক্ষমতায় যাবে চারটে কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করার ঘোষণা দেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। যদি আপনাদের খটকা লাগে একটু দয়া করে লিখে নেন, আগামীকালকে কোরআন খুলে আপনারা দেখবেন। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আপনি যদি আপনার নেতার রাজনীতি করতে পারেন, আমি কি রসুলের রাজনীতি করতে পারবো না? আমি কি কোরআনেরটা করতে পারবো না? আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার কোন নেতার পেছনে ঘুরো না, আসল নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? কোরআন লাগবে। জোরে বলেন কি লাগবে? আরো জোরে বলেন কি লাগবে? সুতরাং দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? কারণ আল্লাহর কোরআন বলেছেন ওমা ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আলহামদুলিল্লাহ বলেন। আরে বাবা এ চাচা তো বাঘের বাচ্চা। এর এতক্ষণ কই ছিল এই মুরব্বী? যুবক মানুষ যেটা পারেনি মুরব্বীরা করে দেখে দিয়েছে। এ সাইদুর ভাই, সাইদুর ভাই আমাকে গরম পানি দেন আর ওই চাচাকে 1 কাপ লাল চা দেন। আমরা দুইজন যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাদ দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো আর যদি শান্তির জিকির করো তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না, বরং মাঈশাতান দঙ্কা তোমাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর যারা কোরআন মেনে চলবে না তাদেরকে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা 2 চোখকে অন্ধ করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে উত্তোলিত করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন যারা মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর তাদেরকে 2 চোখ কানা করে হাসরে কে উঠাবে? তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? কি এত কান বড় দিলে কি ওয়াজ হয়? কঠিন বিপদ। একমাত্র সাইদুর ভাই দেখলাম বাঘের বাচ্চা। আল্লাহ কবুল করুক, আমিন কম। এ জোরে কোন আমিন। আচ্ছা শোনেন, এই যে হুজুর বসে আছে না, এর আগেও আমার মাহফিলে হুজুর ছিলেন, আপনাদের এলাকার সবচাইতে প্রবীণ আলেম।
আমি আলোচনা কোরআন হাদিসের করতেছি কি বাইরে করতেছি এটাই হুজুর বুঝবে। হুজুর আলোচনা কোনো সমস্যা আছে? কোরআন হাদিসের বাইরে কোনো কথা হয়েছে? তাহলে কোরআন হাদিসের বাইরে আলোচনা হলো কিনা এটা হুজুর বুঝবে। যার পেটের মধ্যে বোমা মারলে সূরা ফাতিহা বলতে পারবে না, ও কেমনে বুঝলো যে আলোচনা কোরআন থেকে হচ্ছে নাকি বাইরে থেকে হচ্ছে? এ কথা কন না কা? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। সময় কম, আর আপনারা ডিস্টার্ব করার চেষ্টা করবেন না। কথা কোরআন থেকেই হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? আল্লাহর কোরআন বলছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করুন, এই যে আপনি লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? হ্যাঁ ভাই মনোযোগ। ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কথা কি বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সিরাজগঞ্জ সাজাদপুরেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন এই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে সিরাজগঞ্জ জেলা যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকিহ সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এ কথা বলেন হবে? আচ্ছা সিরাজগঞ্জ জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল কথা শোনেন। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কালমার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই জমিনের মধ্যে ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায়ী করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে জমিনের ভেতরে কোরআন কায়েমের জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আসেন মূল আলোচনার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি। তার কারণ বলো সিরাজগঞ্জ জেলার মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত। তবে জমিনের ভেতরে আসল ইবাদত হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আমরা সারা দিন শুনেছি নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন বিজয়ের আন্দোলন হলো আসল ইবাদত। এর পেছনে কারণ কি? গভীর মনোযোগ। আমি আপনাদের কিছু যুক্তি দেই, ভালো করে বোঝেন। এই বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই, মানুষকে নামাজের জন্য ডাকে, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো এই তাবলিগের কোনো বিপদ বাংলাদেশে আছে? এই বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। এই বাংলাদেশে যত প্রকার জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা,
ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের এ কথা কোন দুই কান্ত দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। কে রে কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোথাকুতি কোনো জিকির আছে? এ জোরে বলেন আছে? আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। জিকির হলো ফরজ ইবাদত। জোরে বলেন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকির যদি ফরজ হয় রাসূলের তরিকায় করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সহি কোনো জিকির। আর বাংলাদেশে তো জিকির চলে বসেন বইছে যান। এ কথা কন না কে? গত কয়েকদিন আগে একটা মাহফিলে দেখলাম, একটা মাহফিলের মধ্যে কিছু শ্রোতা এই বাস ধরে লাপাতে লাপাতে মাথা তুটে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। আচ্ছা জোরে বলেন তো এগুলো কি জিকির না ফাজলামি? এদের এই সমস্ত ঝোলাঝুলি দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরা পর্যন্ত আমাদের ইসলাম ধর্ম নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। আর এদের এইরকম ঝোলাঝুলি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে, আমি বলবো নাকি? নারাক করতেছেন আপনারা? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। কথা কন না কে? বলতিছে লাভ মারে মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত তে মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। এইরকম ভণ্ড আছে না নাই? আসেন জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়, আমি আপনাদেরকে বুঝাইতে চাই এইরকম জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে এদের বিপদ কি বাংলাদেশে আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি কোনো বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? বাংলাদেশে কোনো ইবাদত করলে বিপদ হয় না, একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন সেই ইবাদতের নাম কি? একটু বলেন দেখি, গভীর মনোযোগ ভালো করে বোঝেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। তার মানে বোঝা গেল এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার দিকে লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আমাদের নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা এই জমিনের মধ্যে নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি আস্তে করে বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় গভীর রজনীতে মদিনা রাস্তার মধ্য থেকে কে যেন চিৎকার করে ডাক দিয়ে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে, তাকে হত্যা করে ফেলা হয়েছে। এই কথা যখন হযরতে হানজালা সর্বপ্রথম জানতে পারলেন, ওই বাসর ঘরে বউটাকে বিছানার মধ্যে রাখার পরে এক দৌড় দিয়ে চলে গেলেন তিনি কূপের মধ্যে ফরজ গোসলটা আদায় করার জন্য। ওই কূপের মধ্য থেকে যখন তিনি পানি উত্তোলন করেছে, ওই পানিটা যখন শরীরের মধ্যে ঢালবে, বদনার মধ্যে পানি উঠায়া উপর দিকে উঠায়া যখন পানিটা শরীরের মধ্যে ঢালবে, এমন সময় আবার বাইরে থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। হযরত হানজালা এই কথা শোনার পরে ওই গোসলের পানিগুলো ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে। ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে ওই বাসর ঘরের ভেতরে স্ত্রীকে বিছানার মধ্যে রাখার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে বাসর ঘরের মধ্যে থেকে বের হয়ে যখন তিনি দৌড়ানো শুরু করলেন, পিছন দিক থেকে তার বিবি তার চাদর ধরে টান মেরেছে। ওগো পানির সিমি, আপনি সাধ্য করতে যাবেন, ওদের ময়দানে যাবেন, আমার কোনো
আপত্তি নাই, কিন্তু তো আপনার ফরজ গোসল বাকি, আপনি গোসল করে জিহাদের ময়দানে চলে যান। এই কথা শোনার পরে হানজালা বলে, ওগো পানের বিবি, আমি যদি যুদ্ধ করে, আমি যদি বাসর ঘরের মধ্যে থাকি আর গোসল করা শুরু করে দেই, গোসল করতে করতে যদি সময় বেশি পার হয়ে যায়, আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শহীদ হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, এ হানজালা তুমি বাসর ঘরের মধ্যে ছিলা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে চলে গেল, তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময় পার করলা? তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। এই কথা বলার পরে হযরত হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে বাসর ঘরের মধ্য থেকে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে উহুদের প্রান্তরে চলে গেলেন, তিনি যুদ্ধ করা শুরু করে দিলেন। জিহাদ শুরু হয়ে গেছে। ওই জিহাদের ময়দানে ফজর নামাজের আজান হয়ে গেল, তিনি নামাজ পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসলটা বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর নামাজ কাজা হয়ে গেল, জোহরটাও কাজা হয়ে গেল, আসরটাও কাজা হয়ে গেল। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। চিৎকার করে বলেন তো দেখি, কয় ওয়াক্ত? একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। যুদ্ধ করতে করতে কিছুক্ষণ পরে দেখা গেল পিছন দিক থেকে একটা ঘাতক আসার পরে যখন কাদের উপরে আঘাত করেছে হযরতে হানজালা, ওই তরল আঘাত পাওয়ার পরে মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়া শুরু করলেন। রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে হযরতে হানজালা ওই বাসর ঘরের মধ্যে থেকে আসার পরে এই জমিনের মধ্য থেকে শহীদ হয়ে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। এ সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। ওই মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার মধ্যে ৭০ জন সাহাবীর কবর আছে। যারা মক্কা মদিনায় হজ উমরা করতে যান তারা কিন্তু দেখতে পারবেন ওই মদিনার ভেতরে উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার মধ্যে ৭০ জন সাহাবীর কবর আছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, কান্না করে করে আমার নবী নিজে হাতে ৭০ জন সাহাবীর কবর আমার নবীজি নিজে হাতে দিয়ে রেখেছে। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু অতটা লাল না, কিন্তু মদিনার উহুদ পাহাড় যত লাল দেখা যায় এত লাল কিন্তু মদিনার মধ্যে কোনো পাহাড় দেখা যায় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এ মদিনার মানুষেরা, এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোনো পাহাড় এতটা লাল না, মদিনার উহুদ পাহাড় এত লাল কেন দেখা যায় বলো তো? মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি, আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছে আমার নবী যুদ্ধ করতে 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 যখন উহুদের প্রান্তরে চলে গিয়েছিলেন, পেছন দিক থেকে কাফিরের বাচ্চারা আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে দাঁতের মধ্যে ঢুকেছে, নবীজির দন্তের মোবারক শহীদ হয়ে গেছে, মুখের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু করলেন। এক ফোঁটা রক্ত যখন মদিনার রাস্তার মধ্যে যখন পড়েছে, ওই পুরো মদিনা থরথর থরথর করে কাঁপা শুরু করেছে। একটা ফোঁটা রক্ত যখন মদিনায় উহুদের নিচে পড়েছে, উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি।
আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লালে লাল হয়ে গেলেন। আমার নবীজি ওদের বান্তরে কান্না করা শুরু করলেন। নবীজি লক্ষ্য করে দেখতে পারেন মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে কান্না করে 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 উদের প্রান্তরের দিকে আমার নবীজির কাছে যখন দৌড়ে চলে আসে, নবীজি মেয়েটিকে জিজ্ঞেস করে বলে, মা, এই উদের প্রান্তরে তুমি কেন দৌড়ে দৌড়ে আসো বলো তো দেখি। এমন সময় মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনতে পেরেছেন ইয়া রাসূলুল্লাহ? আমি তো ওই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিয়ে করে দিয়েছিলেন, ওগো নবী, আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালা আমাকে বিবাহ করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরে চলে গেছে, ওই বাসর ঘরে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় বাইরে থেকে কে যেন চিৎকার করে বলেছে, কুতিলা মুহাম্মদ। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে একটা দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ওগো নবীজি, আমি শুনতে পেরেছি আমার স্বামী জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। ওগো নবীজি, ভুল বুঝবেন না, আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমি কান্না করি না, এই জন্য টেনশন করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। লিল্লাহি তাকবীর। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো কোন ভাই যদি ইসলামী আন্দোলন করতে গিয়ে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যায়, একে কিন্তু গোসল করানো হয় না, নতুন করে কাফনের কাপড় পরানো হয় না। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে যুদ্ধ করতে করতে এই জমিন থেকে যারা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে গোসল করানোর দরকার নাই, এদেরকে নতুন কাফনের কাপড় পরানোর দরকার নাই। রক্ত মাখা জামা নিয়ে এই মানুষগুলোকে কবরের মধ্যে দাফন করে দেবেন। তার কারণ হলো এই মানুষগুলো হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা গেল জমিনের মধ্যে যারা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যায় এদের কোনো টেনশন। এই জন্য তার স্ত্রী কান্না করতে করতে বলে, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমার মনের মধ্যে কোনো টেনশন নাই। তার মানে দিনের আন্দোলন যারা করে এদের কোনো ভয় থাকে না। এই জমিনের মধ্যে লক্ষ্য করে দেখেছি আমাদের নকিব, আমাদের আবার মৌলানা মতুর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী বিটু ভাই সহ এই মানুষগুলো আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি অর্ধশত বছর দিনে কোরআনের মাহফিল আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজার মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হলো। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়ার মতো অনুমতি পাইল, যেই মানুষটাকে কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি বুকের মধ্যে জোরে ধরে কপালের মধ্যে চুমকাইল, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর ধরে তারা জেলের মধ্যে বন্দি রাখার পরে ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরে বিষ প্রয়োগ করে তারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। আরো জোরে বলেন। এক নয়, দুই নয়, 13 বছর ধরে আল্লামা সাইদিকে জেলে বন্দি রাখার পরে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই
হসপিটালে 2টা নার্স বলেছে আল্লামা সাঈদীর শরীরে যখন ইঞ্জেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলবো, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের গ্রেপ্তার করে অনতি বিলম্বে প্রকাশ্য দেবালোকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আলেমদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল, আল্লামা সাঈদীকে হত্যা করেছে। এখন তো বলেন তো বাংলাদেশে ইসলামের গণজোয়ার কি বন্ধ করতে পেরেছে? বরং আমরা দেখেছি ওই 5ই আগস্টে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে ইসলামের গণজোয়ার চলতেছে। আরো জোরে বলেন। তারা ভেবেছিল আল্লামা সাঈদীর মাহফিলে লাখ লাখ লোক হয়, আল্লামা সাঈদীকে হত্যা করো আর কারো মাহফিলে লক্ষ লক্ষ লোক হবে না। আল্লাহর কি খেলা, সাঈদী মাহফিলে আসলে লোক হইতো 1 লাখ আর আজারি মাহফিলে আসলে লোক হচ্ছে 20 লাখ। এ আল্লাহু আকবার বলেন। তার মানে আল্লামা সাঈদী বলেছিল এই যে লক্ষ লক্ষ মানুষ আমার মাহফিলে আসে এরা আমার আকর্ষণে আসে না, এরা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। সুতরাং এই গণজোয়ার বন্ধ করা যাবে না, বরং আলেমদের যারা ফাঁসি দিয়েছে, আলেমদের দেশ ছাড়া করেছে, তারাই বর্তমানে দেশ ছাড়া হয়ে গেছে। এ জোরে বলেন, ওরা আছে না পালাইছে? আরো জোরে বলেন না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালায়া। এ কথা কর না কে? ওরা ডাইলগ দিয়েছিল খেলা হবে। এই ডাইলগ কে দিয়েছিল ভাই? এ জোরকন কি কাদের? কাউও কাদের। আমার ভাই হাসার জন্য বলি নাই, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে এত জ্বালা বাংলাদেশে কেউ দেয়নি। ওরা বলেছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদেরকে খুঁজে পাওয়া গেল। আজ থেকে 2 বছর আগে ভোটের দিন আমার দিকে তাকান, এই যে এইরকম একটা মুরব্বী নির্বাচনের দিনে চিন্তা করছে 8টার থেকে যেহেতু ভোট, আমি রোজু নষ্ট করব না, ফজরের রোজু আটকে থুইয়া 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের রোজুতে ভোট দিতে আর ওরা কাম সারতে তাহাজ্জুদের রোজু দিয়ে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপেলে ডাকতে বলতেছে চাচা ধান আপনার ভোট দেওয়া হয়ে গেছে আর বাড়ির যে চাচিক নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল, তবে একটু দেখা করতাম। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো আমাদের বগুড়ার খবর। আপনাদের সিরাজগঞ্জের খবর কি? একই খবর। গত 16 বছরের নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, এদের এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত তারা হতে পারতো না। আর এখন আবার তারা বলতেছে আমরা সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এই কথা কর না কে? বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ের পাইবা না। এ কথাক্ষণ ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের
কারা বানাইছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর জেলে বন্দি রেখেছে। আয়না ঘরের ভেতরে সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো শুনতে দিত না, বক্সে গান বাজাইয়া আজান বন্ধ করে দিত। সুতরাং ডক্টর ইউনূসকে বলবো, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী দোষর গ্রেপ্তার হয়েছে, জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, সিরাজগঞ্জের মাহফিল, শাহজাদপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটা কি হুজুর মারা বাজ নাকি? একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া কখনো শান্তি আসবে? তাহলে জোরে বলেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবীরা, আমার চাচা হানজালা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে, তার জন্য তোমরা একটু গোসলের ব্যবস্থাটা করে দাও। কিন্তু সাহাবীরা দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছে, ওই পুরো মদিনার ভেতরে 3 বার খোঁজাখুঁজি করেছে, কিন্তু সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সাহাবীরা রাসূলের কাছে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলাম, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবী আবার বললেন, তোমরা ভালো করে খোঁজাখুঁজি করো, উহুদ পাহাড়ের দিকে খোঁজো, খেজুর বাগানে খোঁজো, মরুভূমির মধ্যে খোঁজো। সাহাবীরা আবার খোঁজাখুঁজি করলেন, কিন্তু সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, কান্না করতে করতে সেজদায় চলে গেলেন। নবীজি আকাশের দিকে লক্ষ্য করে দেখতে পারেন, আকাশ থেকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়তেছে। নবীজি মনে মনে ভাবলেন, আকাশের মধ্যে তো মেঘ নাই, কিন্তু ঝরঝর করে বৃষ্টি পড়ে কোথা থেকে? নবী আবার টেনশনে পড়ে সেজদায় যাওয়ার পরে আউমাউ করে কান্না শুরু করলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি কান্না করবেন না। আপনার চাচা হানজালা উহুদের প্রান্তরে আসার পরে এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আপনি কোনো টেনশন করবেন না। কিন্তু তার ফরজ গোসল বাকি ছিল, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি ছিল। আল্লাহ তাআলা এই জিহাদের ময়দানে আসার কারণে হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওই জান্নাতি ফেরেশতা পাঠায়া ওই সাহাবী হানজালার জন্য ওই হাউজে কাউসার জমজমের পানি দিয়ে হানজালার গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। এ সিরাজগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। আল্লাহ হানজালার উপর এত বেশি রাজি খুশি হলো, জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া হানজালার জন্য গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল, আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। হে সিরাজগঞ্জের মুসলমান মনোযোগ, আল্লাহ বলেছেন এই জমিনে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরাও যদি মুসলমান হও, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। চিৎকার করে বলেন, হুকুম কার?
আরো জোরে বলেন হুকুম কার? এ সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বললেন, এখানে কি কিসের কথা হয় সাইডে? এই যে দাঁড়িয়ে আছে এরা কারা? ছেলেমেয়ে বসো দেখি, এ যে সেখানে বসো দেখি, আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ কোরআনের 82 জায়গায় নামাজের কথা বললেন, কিন্তু ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করা যাবে না এমন কথা কোরআনের কোন জায়গায় আল্লাহ বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সমর্থ থাকে হজ করো, হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব, তবে জিকিরের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না এমন কথা কোরআনের কোন জায়গায় আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার কারণ আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। এই জমিনে যত দলাদলি হবে দিন কায়েমের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? আপনাদের সিরাজগঞ্জে এমনও বুড়ো চাচা আছে 80 বছর বয়স, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজও করেছে 6 বার। আপনাদের এলাকার কোন হুজুর ওই চাচা যে যদি বলে চাচা বাংলাদেশটা কোরআন দিয়ে চালাতে হবে, কোরআনের সংসদ কায়েম করতে হবে, ওই চাচা নামাজ পড়তে পড়তে লাফ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে। কথা কন, কথা কন। তার মানে ওর কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু জমিনে দিন কায়েমের আন্দোলন ভালো লাগে। একেবারে সোজা কথা, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে কিন্তু জমিনে দিন কায়েমের আন্দোলন ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, রসুলের পিছে নামাজ পড়তো, রসুলের সাথেই থাকতো, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি। মুনাফিকের সর্দার কেন হলো? কারণ হলো দুইটা, 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, আর 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। তার মানে বোঝা গেল দিন কায়েমের বিরোধিতা, যে দিন কায়েমের বিরোধিতা করে এর নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জমিনে দিন কায়েমের আন্দোলন করা। সুতরাং শান্তির জন্য প্রয়োজন হলো কোরআন। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে। আমরা পরিষ্কার